সংগ্রামী ভাই বন্ধুগণ, স্বাধীনতা উত্তর 54 বছরে অনেক শাসক গোষ্ঠী ক্ষমতা এসেছে, ক্ষমতার পালাবদল হয়েছে। একটি রাজনৈতিক সংগঠন বিজয় হয়ে ক্ষমতায় বসেছেন, আবার আরেকটি রাজনৈতিক সংগঠন পরাজিত হয়ে তারা বিরোধী দলে গেছেন। কিন্তু এই 54 বছরে শুধুমাত্র একজন শাসক ব্যতীত, একটি দলের শাসক গোষ্ঠী ব্যতীত আর কোনো শাসক গোষ্ঠীকে ক্ষমতার পালাবদলের পরে বাংলাদেশ থেকে আমরা পালিয়ে যেতে দেখিনি। একটা দলের নেত্রী এবং তার দোসরদেরকে কেবলমাত্র জনগণের রসাতলে পড়ার ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। সেই নেত্রীর নাম কি ভাই? শুধু শেখ হাসিনা বললে হবে না, ফেসিবাদী খুনি হাসিনা। আমরা বলতে চাই, কি অপরাধ আপনি করেছিলেন? কেন আপনাকে পালাতে বাধ্য হলো? কি এমন অপরাধ করেছেন যে আপনাকে ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হলো? কারণ আপনি বুঝতে পেরেছিলেন এই গত 15 বছরে এদেশে যেই পরিমাণ গণহত্যা আপনি চালিয়েছেন, ক্ষমতায় আসার সেই 2009 সালে ক্ষমতায় আসার শুরুতেই পিলখানার মধ্যে যে গণহত্যা চালিয়েছিলেন, পরবর্তী সময় শাপলা চত্বরে দেশের আলেম সমাজকে হত্যা করে যে গণহত্যা রচনা করেছিলেন, জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ সহ সারা দেশের কর্মীদের বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ আপনি চালিয়েছিলেন, এই 15 বছরে আপনি গণতন্ত্রকে হত্যা করেছেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন, অর্থনীতিকে ধ্বংস করেছেন, বহু ভাইকে তার বোন থেকে বিচ্ছিন্ন করেছেন, মায়ের কোলকে খালি করেছেন, বহু বোনকে তার স্বামী হারা করেছেন। সুতরাং সব কিছু বুঝতে পারার পরে আপনি বুঝেছেন এই অবস্থায় যদি আমি বাংলাদেশে থাকি তাহলে পিঠের চামড়া থাকবে না। এদেশের জনগণ আমাকে কবর পর্যন্ত পৌঁছানোর আগেই আমার পিঠের চামড়া তুলে ফেলবে। সুতরাং সেই ভয়ে আপনি জনগণের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন। সুতরাং আমরা বলবো, পালিয়ে গিয়েও আপনার বাঁচার কোনো উপায় নাই। পৃথিবীর যেই প্রান্তে আপনি থাকেন না কেন, বাংলাদেশের এই 15 বছরের গণহত্যার দায়ে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি যে ট্রাইব্যুনাল গঠন করে মানবতা বিরোধী অপরাধের নামে মিথ্যা মামলা সাজিয়ে মিথ্যা সাক্ষী বানিয়ে জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে যেভাবে আপনি ফাঁসি দিয়েছিলেন, আপনাকেও সেই কাঠগড়ায় দাঁড়িয়ে আপনারও বিচার হবে। বাংলাদেশের জমিনে আপনার ফাঁসি রচনা হবে ইনশাআল্লাহ। আপনি পালিয়ে গিয়ে বাঁচবেন না। আপনার পিতার হত্যাকারীদেরকে আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধরে নিয়ে এসে আপনি ফাঁসি দিয়েছিলেন, মনে নেই? সুতরাং আপনি পালিয়ে মনে করবেন যে আমি বেঁচে গেছি, কোনো সুযোগ নেই, আসতেই হবে বাংলাদেশে। আপনি টপ করে আসতে চেয়েছিলেন, আপনাকে টপ করে ধরে নিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, বাংলাদেশ জামায়াত ইসলামী এই বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ রাষ্ট্র কায়েম করতে চায়, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো অবিচার। আল্লাহ রাসূল এবং তার সাহাবা আজমাইনগণ যে ধরনের সমাজ পৃথিবী উপহার দিয়েছিলেন, যেই সমাজে পৃথিবী সম্পর্কে বলা হয় সানা থেকে হাদরা মাউত পর্যন্ত একজন পথিক হেঁটে যাবে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। একজন নারী গভীর রাত্রিতে হেঁটে যাবে, তার সম্ভ্রমহানির কোনো সম্ভাবনা থাকবে না। একজন ব্যবসায়ী গভীর রাত্রিতে লক্ষ কোটি টাকা নিয়ে হেরে যাবে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। এই ধরনের একটি ভয় ভীতির ঊর্ধ্বে উঠে একটি সমাজ রাষ্ট্র উপহার দিতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা কি সেই ধরনের সমাজ এবং রাষ্ট্র দেখতে চান? এই ধরনের রাষ্ট্রের জন্য আমরা কাজ করছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরাও আপনারাও এই কাজের সাথে সম্পৃক্ত থেকে এই কাজটাকে দ্রুত বাস্তবায়নের জন্য আপনারা দুর্বার গতিতে কাজ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে অনেক রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। আমাদের সেই মুক্ত, আমাদের সেই সাইদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ তারা আমাদেরকে উপহার দিয়েছেন, একটি নতুন স্বাধীনতা আমাদের উপহার দিয়েছেন। আমাদের জীবনের বিনিময় হলো এই স্বাধীনতাকে, এই বৈষম্যকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। ঠিক আছে ভাই আমার, এজন্য আমরা বলতে চাই, আসুন আমরা বৈষম্যহীন একটি সমাজের জন্য আমরা লড়াই সংগ্রামের পথে আমরা আমাদের রাজপথে থাকবো। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি।
মীর মুক্তাসাইদের সেই রক্ত এখনো শুকিয়ে যায় নাই, তাদের শাহাদাতের বদলা এখনো নেওয়া হয় নাই, এখনো খুনিদের আমরা ফাঁসি দিতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত খুনিদের ফাঁসি না হবে, যতক্ষণ পর্যন্ত খুনিদের বিচার না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। সেই আন্দোলনে সবাইকে শরীক হয়ে অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।